এই গণভোটের মাধ্যমে বাংলাদেশের 50 বছরের আগামীর রাষ্ট্র কেমন হবে সেটা ঠিক হবে। বাংলাদেশের 4 কোটি তরুণ যারা ভোট দিতে পারে নাই, সুতরাং এই জায়গায় রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হতে হবে। জামাত, বিএনপি, এনসিপি এবং বাংলাদেশপন্থী যারা রাজনৈতিক দল আছে, এখানে এবি পার্টি আছে, সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আমরা সাময়িকভাবে হতে পারে আপনি সাময়িক লাভবানের জন্য ইঞ্জিনিয়ারিং করে আপনি জিতে আসলেন, কিন্তু এই ইঞ্জিনিয়ারিং করে জিতে এসে আপনার তো কল্যাণ হবে না, এই জাতির কল্যাণ হবে না। এখন বর্তমান সময়ে সবকিছুই সবচেয়ে ওপেন, আমরা দেখতে পাচ্ছি কে কি করছে, কার মনোভাব কি। তো সেখানে এখনো সময় আছে। কেউ যদি আপনারা ইঞ্জিনিয়ারিং করতে চান তাহলে আপনি নিজের পায়ে নিজে কুড়াল মারতেছেন। তো সে কারণে আমরা অনুরোধ করবো, এখন আমরা দেখতে পাচ্ছি নির্বাচন আগামী মাসের 12 ফেব্রুয়ারি হবে, কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি সে ফেসিবাদী কাঠামোর যেই নির্বাচন, সেই নির্বাচনের দিকে মনে হচ্ছে আমরা যাচ্ছি। রাজনৈতিক দলগুলোর যে মনোভাব, মিডিয়ার যে মনোভাব, প্রশাসনের যে মনোভাব, নির্বাচন কমিশনের যে মনোভাব, তারা মনে হচ্ছে একদিকে ঝুঁকে পড়তেছে। সমতল মাঠের যে কথা বলছে সেটা নিয়ে আমাদের ট্রাস্ট ডেফিসিট তৈরি হচ্ছে, আস্থার সংকট তৈরি হচ্ছে। আমরা অনুরোধ করবো আপনারা এই ভুল করেন না। এই ভুল যদি করেন তাহলে এই যে রাকিবের যে পরিণত হয়েছিল তার সাথে খারাপ পরিণতি আপনাদের হবে। প্রধান নির্বাচন কমিশনার হিসাবে যাকে হাসিনা বানিয়েছিল সে কাজ করেন না, সময় আছে। আমরা অনুরোধ করবো সবাই দায়িত্বশীল আচরণ করেন। আমরা আমাদের যে সংস্কারের কথা বলছি, আমাদের রাষ্ট্রের যে প্রাতিষ্ঠানিকরণ, প্রতিষ্ঠানগুলোর যে শক্তিশালীকরণ, সেটার জন্য আমাদের গণভোটকে হাকে বিজয় করতে হবে। সেটার জন্য আমাদের সারা দেশব্যাপী ক্যাম্পেইন করতে হবে এবং ডাকসুর পক্ষ থেকে আমরা বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এই ক্যাম্পেইনটা আমরা খুব দ্রুত শুরু করবো ইনশাআল্লাহ। এবং রাজনৈতিক দলগুলোকে বলবো এই সংস্কারের পথে আপনারা বাধা হিসাবে দাঁড়াবেন না। এই সংস্কারের পথে বাধা হওয়ার কারণে আপনারা নিজেরাই জুলুমের শিকার হয়েছেন। সুতরাং সাময়িক তুষ্টির জন্য এই সংস্কারের পথে আপনারা কেউ বাধা হবেন না। আমাদের রাষ্ট্রকে নতুনভাবে ঢেলে সাজানোর জন্য এই